ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। ৪০ দিন ধরে চলা মার্কিন বাহিনীর অপারেশন এপিক ফিউরির মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্বপ্ন ধূলিসাৎ করে দেওয়া। ওয়াশিংটন ও তেল আবিব একের পর এক বিধ্বংসী হামলা চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের দাবি করলেও খোদ মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক রিপোর্ট বলছে ভিন্ন কথা। পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা কমেনি তেহরানের। তবে কি ট্রাম্পের সামরিক অভিযান ব্যর্থতার মুখে? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ইরানের পারমাণবিক কর্মসূচি, যা গত এক দশক ধরে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গত ২৮ ফেব্রুয়ারি থেকে যে সামরিক অভিযান শুরু করেছিল তার প্রধান লক্ষ্য ছিল তেহরানের পারমাণবিক সক্ষমতা চিরতরে পঙ্গু করে দেওয়া। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সর্বশেষ মূল্যায়ন বলছে ভিন্ন কথা। টানা যুদ্ধ এবং ইসরায়েলি বাহিনীর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার পরও ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ব্রেকআউট টাইম আগের মতোই রয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী, ইরান যদি আজ পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, বোমা তৈরি করতে তাদের এখনও ৯ মাস থেকে ১ বছর সময় লাগতে পারে। ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পরমাণু সক্ষমতাকে ১ বছর পিছিয়ে দেওয়ার দাবি করা হলেও এবারের অপারেশন এপিক ফিউরি সেই সময়সীমার কোনো নড়চড় করতে পারেনি। বিশ্লেষণে দেখা গিয়েছে, সাম্প্রতিক হামলাগুলো মূলত ইরানের প্রচলিত সামরিক অবকাঠামো এবং প্রতিরক্ষা শিল্পের উপর কেন্দ্রীভূত ছিল। ২০২৫ সালের জুনে মার্কিন হামলায় নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহানের প্রধান পারমাণবিক কেন্দ্রগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েল কিছু পারমাণবিক স্থাপনায় আঘাত হানলেও মূল উপাদানগুলো, বিশেষ করে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম, বেশিরভাগই অক্ষত রয়ে গিয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর তথ্য মতে, ইরানের কাছে বর্তমানে প্রায় ৪৪০ কেজি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই বিপুল পরিমাণ মজুদ অন্তত ১০টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। বিশেষজ্ঞরা বলছেন, ইরান তাদের পারমাণবিক উপাদানগুলো মাটির এত গভীরে এবং দুর্ভেদ্য টানেলে লুকিয়ে রেখেছে যে সাধারণ বিমান হামলা দিয়ে সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। IAEA এর ধারণা, সমৃদ্ধ ইউরেনিয়ামের অর্ধেকটাই ইস্পাহানের একটি ভূগর্ভস্থ টানেলে সংরক্ষিত। সাবেক মার্কিন গোয়েন্দা বিশ্লেষক এরিক ব্রুয়ার মনে করেন, পরমাণু কেন্দ্রগুলোকে এবার যথেষ্ট গুরুত্ব না দেওয়ায় ইরানের সক্ষমতায় কোনো পরিবর্তন আসেনি। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আবারও হুঁশিয়ারি দিয়েছেন। তাদের দাবি, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তবে সামরিক হামলার চেয়ে এখন কূটনৈতিক চাপ এবং প্রয়োজনে গ্রাউন্ড রেইড বা সরাসরি স্থল অভিযানের মাধ্যমে ইউরেনিয়াম ধ্বংস করার কথা ভাবছে ওয়াশিংটন। সেই সঙ্গে ইসরায়েল কর্তৃক ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের গুপ্ত হত্যা তেহরানকে মনস্তাত্ত্বিক চাপে ফেললেও তাদের প্রযুক্তিগত সক্ষমতা এখনও বিশ্বশক্তির জন্য বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বলছে, কূটনৈতিক আলোচনার মাধ্যমেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই এখন তাদের মূল লক্ষ্য। তবে পরিস্থিতি এখনও অনিশ্চিত এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। গোয়েন্দাদের মতে, তেহরানের পরমাণু কর্মসূচিকে সত্যিকার অর্থে পঙ্গু করতে হলে তাদের কাছে থাকা এই সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হয় ধ্বংস করতে হবে, না হয় সেখান থেকে সরিয়ে নিতে হবে। ত্রিবেণী তনু, ATN নিউজ।